চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রায় শারীরিকভাবে সক্ষম হলে লন্ডন নেয়ার সিদ্ধান্ত নেবে বিএনপি। জানানো হয়েছে মেডিকেল বোর্ডের সংকেত পেলে দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। চলে যাচ্ছি রাজুর কাছে। রাজু, বেগম জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফ কখন নাগাদ হতে পারে এবং সবশেষ যে তথ্য রয়েছে আপনার কাছে আমাদের বিস্তারিত জানাবেন। কিছুক্ষণের মধ্যে এখানে ব্রিফিং করবেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করবেন ডক্টর জাহিদ, এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এখানে ডায়েস রাখা হয়েছে, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে ব্রিফিংয়ের। যদিও এটি কিছুক্ষণ আরও আগে হওয়ার কথা ছিল, তবে জুবাইদুর রহমান এভার কেয়ার হাসপাতালে প্রবেশের পর জুবাইদুর রহমানের সময় খানিকটা আলোচনার জন্য আসলে ব্রিফিংয়ের সময়টা কিছুটা পেছানো হয়েছে। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে লন্ডন যাত্রা, অর্থাৎ যে সময়টি নির্ধারিত ছিল আজকে বিকেলে কাতারের সহযোগিতায় জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি কিছুটা থেমে গিয়েছে। এখন আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরেই নির্ভর করবে আসলে তাকে কবে নাগাদ লন্ডনে নিয়ে যাওয়া হবে বা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, এবং সেই অনুপাতেই সেই বিষয়টিকে কেন্দ্র করেই এয়ার অ্যাম্বুলেন্স আসা, অনুমতি চাওয়া, আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখবো যে 3:20 নাগাদ কিন্তু এখানে জুবাইদুর রহমান প্রবেশ করেন এবং এর মধ্যে তৃতীয়বারের মতো তিনি এই এভার কেয়ার হাসপাতালে আসেন। এর আগে গতকাল 11:52 নাগাদ তিনি কিন্তু এখানে এসেছিলেন। তারপরে গতকালই রাতে তিনি এভার কেয়ার হাসপাতালে এসে সার্বিক বিষয় খোঁজ খবর নিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। এবং আজকে যখন আসলেন তখন কিন্তু তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। তো কিছুক্ষণের মধ্যে এখানে ব্রিফিংটি শুরু হবে এবং এখন পর্যন্ত ব্রিফিং শুরু হলে মূলত আমরা জানতে পারবো যে শারীরিক অবস্থার কি, তাকে কখন নাগাদ বিদেশে নিয়ে যাওয়া হবে, এয়ার অ্যাম্বুলেন্স আসবে কিনা, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এই ছিল আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক সবশেষ খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ।